শুভ সকাল বন্ধুরা, সুমিস ডেইলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। যাই হোক, আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো না, অবশ্যই অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার জন্য, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দেওয়ার জন্য, আর লাইকটাও অবশ্যই করে দিও। কেন বলো তো, আমার না একদমই লাইকও ভালোভাবে আসছে না, আর কমেন্টও খুব কম আসছে, আর সাবস্ক্রাইবারও খুব কম আসছে। তো তোমাদের কাছ থেকে এইটুকুই আমার চাওয়া, যে আমার এই সারাদিনের এই ক্লান্তিটা যাতে এক নিমেষেই দূর হয়ে যায়। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই করে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবে, এতে করে আমি আরও নতুনভাবে ভিডিও করার সুযোগ পাবো। যাই হোক, সকালে উঠেই দেখতে পেলে যে আমি পাপানের দুধটা কিন্তু গরম করে নিয়েছি, আর সকালে টুকটাক বাসি কাজও আমি শেষ করে নিয়েছি, যেগুলো এই যে বাসন মাজা, এই যে যেরকম টুকটাক কাজকর্মগুলো থাকে সেইগুলো আমি কিন্তু শেষ করে নিয়েছি। তারপরে এই যে দেখো, ব্রাশ করে এসেছি আর নিজেও ফ্রেশ হয়ে এখন চলে এসেছি বিছানা গোছানোর জন্য। তো বিছানাটা আমি অলরেডি গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না। অবশেষে যে কাঁথাগুলো থাকে সেগুলো আমি আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি, আর এইগুলো দেখবে ভাঁজ করা থাকলে না ঘরটা খুব সুন্দর লাগে দেখতে, তাই না? তো এই জন্য আমি সব যতটা চেষ্টা করি আমি এইসব মানে ভাঁজ ভাঁজ করে রাখারই চেষ্টা করি। তো তারপরে দেখো, আর এই যে পাপানকে দেখো, ও তো দুষ্টুমি শেষ হয় না, আর কি আর বলবো, তোমরা তো সবটাই জানো। আর ওকে যেন এখন আমাকে পড়তেও বসাতে হয় রেগুলার, তাই সকালের কাজটা না অনেকটাই বেড়ে গেছে বলতে, ওই পাপানকে পড়তে বসাতে হলো ওই 1 ঘন্টা, প্রায় মোটামুটি এই টুকটাক এটা সেটা এটা ওটা করতে করতে ওরকম 1 ঘন্টার আগে আমি মোটামুটি উঠতে চাই না। আর তারপরে আবার খেতে ওর 1-1.5 ঘন্টা, তো ওর পেছনে আমার সময় চলে যায় প্রায়। আবার দুপুরেও খেতে 1-1.5 ঘন্টা, রাত্রে খেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম। কি করব বলো, এত সময় নিয়ে খাওয়ানো নিয়ে না, ওর ছোটোবেলা থেকে খাওয়ানো নিয়ে খুব সমস্যা হয় আমার আগের দিনে কমেন্ট এসেছে আনাফ ব্লগস থেকে, যে তোমার পরিবারে নতুন সদস্য হয়ে গেলাম। তো ধন্যবাদ তোমাকে, অবশ্যই আমার পরিবারে নতুন সদস্য হয়েছে, আর আমিও আশা করি তোমার পরিবারে, তুমি নিশ্চয়ই দেখেছো তোমার পরিবারে আমি গেছিলাম এবং সাবস্ক্রাইবও করে দিয়েছি। আমাকে তোমাদের কাছ থেকে একটুই এইটুকুই চাওয়া, যে আমাকে একটু পাশে থেকেও সাপোর্ট করো, আর আমিও কিন্তু তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করবো। আমার যখনই দেখবো আমি তখনই তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব, তোমাদের ভিডিওগুলো ওয়াচ করার ওয়াচ করে দেবো, ওয়াচ টাইম দিয়ে দেবো। সেটা আমার কাছ থেকে আমাকে বলতে হবে না, আমি যখন সময় সুযোগ পাবো না তোমাদেরকে এরকম করেই দেবো। তো তোমরা প্লিজ আমাকেও একটু সাপোর্ট করো, আমাকে একটু ওয়াচ টাইম দিয়ে দিও। আমার খুব ওয়াচ টাইমের খুবই অভাব, আর ভিউজের খুব অভাব। ভিউজটা লাইক আসলে, কমেন্ট আসলে তবে না ভিউজটা আমার ভালোভাবে আসবে, কিন্তু তোমরা তো সেভাবে কেউ লাইক কমেন্ট করো না বলো। তো তোমরা একটুখানি প্লিজ আমার ভিডিওটা দেখছো ঠিক আছে, কিন্তু আমাকে একটু লাইক করে দিও, আর একটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। না ভালো লাগলেও, কোথায় ভালো লাগেনি অবশ্যই করে একটা কমেন্ট করে দিও, তাতে আমি কি বলবো, আমি আমার ভুলটা শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব, জানো তো। তারপরে দেখো, এই যে পাপানের দুধটা এই যে গরম করে, আর এখানে দেখেছো দুধটা কতটা গাঢ়, সত্যি সত্যি আমাদের ওখানটায় এত গাঢ় দুধ পাওয়াই যায় না। আর এখানটায় এই যে কাউ মিল্কগুলো হয় না, এটা খুব গাঢ়, খুব গাঢ়। আর এই যে সকালবেলা একটু খাবো বলে শশা কেটে নিয়েছি খালি পেটে। তারপরে এই যে পাপানকে পড়তে বসাতে গেছি, ওকে পড়তে বসাতে গেলে পরে আমার ওই 45 মিনিট, খুব কি বলবো, 1 ঘন্টার এর নিচে তো ওকে নিয়ে আমার ওঠাই হয় না। আর আজকে এই যে রান্নার জন্য তোড়জোড় করেছি, তোড়জোড় বলতে তেমন না, এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর করেছি কুমড়ো ভাজা। তো এই যে জিরা ঝোলটা না, এই জিরা ঝোলটা সত্যি সত্যি খুব টেস্টি হয়, তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারো, আমি রেসিপি দিয়ে দেবো। আর দেখো, তারপরে দুপুরের বেলা এই যে লেবু নিয়ে এসেছিলাম না, আগের দিন হাট থেকে দেখালাম না, তো লেবুটা না কি বলবো, আমি এই বছরে এই যে প্রথমেই লেবু খাচ্ছি, তো এই লেবু খেয়ে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। সত্যিই সবাই মিলে একসঙ্গে কি সুন্দর বসে লেবু মেখে খেতাম একটা গাছের তলায়, সত্যি সত্যি সেই ছোটোবেলার স্মৃতিগুলো না খুব সুন্দর, খুব সুন্দর। মনে পড়ছিল তখনই খুব, যে এইভাবে খেতাম, এরকম সব বান্ধবীরা এখন বিয়ে হয়ে গেছে, কে কোথায় চলে গেছে, কারোর সাথে ঠিক করে কথা পর্যন্ত হয় না, দেখা হয় না, কথাও হয় না সেভাবে, কে কোথায় চলে গেছে। আমাদের মেয়েদের জীবন
সবাই একসঙ্গে বড় হলাম, স্কুল গেলাম, প্রাইভেট গেলাম, তারপরে এমন একটা সময় এসে যে যার মানে যে যার কাজে আলাদাভাবে ব্যস্ত হয়ে গেছে। কেউ পড়াশোনা করছে, কেউ সংসার করছে, আর কেউ কারোর খোঁজ সেভাবে নেওয়ার সময় পায় না। যাই হোক, আর কিছু করার নেই। সেই সব স্মৃতি মনে করেই না এখন মাঝে মাঝে আমার খুব মনে আসে, আর ভাবি সেই সব দিনগুলো কোথায় গেল। তারপরে দেখো এই যে একটুখানি দুধ ছিল অবশিষ্ট, সেইগুলো মানে এটা পাপানের, তো ওটা কি করব, তা ভাবলাম একটু কফি মিশিয়ে খেয়ে নিই, ফেলে তো দিতে ইচ্ছা করে না। আর যেহেতু কালকের দুধ ওকেও আর দেওয়া যাবে না, আমি গরম করে ওকে সকালে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ভেবেছিলাম কি করব, তারপরে আমি এই যে নিজে খেয়ে নিলাম। আর এই যে দেখো পাপান দুষ্টু এইটা নিয়ে সারা দিন খেলা করবে, ওর এটা যে কি ফেভারিট আমি কি বলবো। আর যাই হোক, আর এগুলো তো মানে খেলা তো করবে, মানে আমি গুছিয়ে রাখতে আমার দেরি আছে, ওর কিন্তু এলোমেলো করতে দেরি হয় না একদমই। তারপরে এই যে জামা কাপড়গুলো আজকে মানে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আবার তুলে নিয়ে এসেছি, আর এগুলো এখনো ভাঁজ করে করে রেখে দেবো। আর জানো তো পাপানের মানে জামা কাপড় আমার রেগুলার ধুতে হয়, আর ও প্রচুর পরিমাণে নোংরা করে। আমি জানি না ও এত নোংরা কোত্থেকে করে। হ্যাঁ, যদিও বাইরে অনেক খেলাধুলা করতো, তবে আমি একটা বিশ্বাস করতে পারতাম যে না, ও বাইরে অনেক খেলাধুলা করে মাটি মাখে তো এত নোংরা হয়ে যায়। তারপরে ও বাইরে এত খেলাধুলা করে না। তারপরে এই যে ঘরের ভিতরে এদিক ওদিকে কী করে যে এত নোংরা হয় আমি বুঝি না। প্রত্যেক দিন ওর জামা কাপড় আমাকে ধুতেই হয় মাস্ট। তারপরে এই যে নাইটিটা, এই নাইটিটাও আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি, কালকে হোক বা পরশু হোক মানে পরবো বলে। আর এই জায়গাটায় একটা মানে ইয়ে ছিল না, কি বলে ওগুলো, টুল ছিল, সেই টুলটা না মানে যাদের টুল তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে বাইরে, মানে ওই টুলটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি নয়, তো ওই টুলটা ওনাদের লাগবে বলেছে, তো তারপরে ওনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য এই জায়গাটা না এরকম হয়ে গেছে। আর এই যে দেখো নাইটিটা উপরে রেখে দিলাম ফাঁকায়, যখন প্রয়োজন হবে তখন টেনে নেব। আর এই দেখো এই জায়গাটা আমি যে বললাম না আমি গুছিয়ে রেখে দেবো, একটু পরে দুষ্টু এসে আবার মানে সব এলোমেলো করবে। দেখো তোমাদের সামনে প্রুফ দিচ্ছি, দেখো তোমরা শুধু একটু দেখো। দেখেছো এক ঝটকায় কি করে এলোমেলো করে দিল। আর আমি যতই গোছাই না কেন, মানে এই গোছাবো আর এই ওর এলোমেলো করা শেষ। যাই হোক, তারপরে এই যে রাত্রের জন্য রুটি করব, তো পাপান আর আমি, তো বেশি আমাদের রুটি করতে হয় না। তারপরে এই যে দেখো রুটি আমি আটা মেখে নিয়েছি, আর এই যে রুটি বের করে। আর তোমাদের হয়তো আমার ভয়েস শুনতে একটু অসুবিধা হতে পারে, কারণ আমি মানে যেখানে বসে ভয়েস ওভার করি, তো সেখানটা বসে আমি আজকে ভয়েস ওভার করছি না, আমি ঘরের ভিতরে বসে ভয়েস ওভার করছি। আর ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যান যদি না চালিয়ে না বাইরেটা পুরোপুরি শোনা যায়, আর আমার খুবই না একটু লজ্জা করে। তো যাই হোক, সেই কারণে ফ্যান চালিয়ে দিয়েছি, তোমাদের হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে। আর দেখো এই যে মানে ওর রুটিটা দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি, আর পরে ওকে মেখে ওকে মানে খাইয়ে দেবো। আর তারপরে এই যে এটা তাওয়ার ওপরে রেখে দিয়েছি, মানে যেটা রুটি করেছিলাম ওটার ওপরে, তাহলে একটু গরমে গরমে না খুব সুন্দর নরম হয়ে যায়, যার কারণে আমি ওর উপরে রেখে দিই। আর এই যে দুধটাও একটু ঢেকে দিয়ে দিলাম, যাতে মানে ঢেকে দিই আর কি, দুধটা কোনো প্লেট দিয়ে ঢাকি না, দুধ তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে গরমের দিনে। আর এই যে দেখো এখন রাত্রির বাজে 10:30 মতো, তো আমার সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি ঘুমাতে যাব। এখন দেখি ভিডিও যদি এডিট করতে পারলাম তো পারলাম, নাহলে ঘুমিয়ে যাব। তো সবাই লাইক